সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা বড় একটা কাতলা মাছ রেখেছে, আর পাশের বাড়ির দিদিটাও রেখেছে। তাই আমি ভিডিও করতে দেখে দিদিটা বললো, তাহলে দুটো মাছ একসাথেই ধরি, তারপরে ভিডিওটা নাও। আর দেখো, এই দেখো দুটো, ওই দিদির থেকে আমাদের মাছটা একটু বড়। আর এখানে ওই দিদির ছেলেটাও খুব বদমাশ, জানো না, আর খুব কিউট। ও দেখো, ও বলছে আমি মাছটা ধরবো, ধরে তারপরে তুমি ভিডিওটা করো। আর আমি রীতিমতন ভিডিও করছিলাম, আর ওটাও ও তুলতে যাচ্ছিল। আমি বললাম, একদম ধরিস না, তুই কিন্তু একদম ধরতে পারবি না, মাছ দুটো একসাথেই পড়ে যাবে। তাই বললো, ঠিক আছে আমি একটা ধরছি, সেটা নিয়েই আমার ভিডিওটা করে দাও। আর এইদিকে পাশের বাড়ি দেখো, এই বাচ্চাটাকে কি কিউট লাগছে বলো। আর এখানে এ তো আর একটা বদমাস, সবসময় এসে আদির খোঁজ করে। দেখো মাছটা এখানে রেখে গেছে, আর মাছটা কেটে দেয়নি, কারণ ওনার কাছে বটি ছিল না, তাই মা এখানে নিজেই বটি দিয়ে কাটবে। আর বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে না ওয়েদারটা, একদম বসন্ত একটা আমেজ চলে এসছে। দুপুরবেলা আদিকে স্নান করিয়ে এখানে শুইয়ে দিয়েছি। আর দেখো আমাদের এই দোতলা থেকে পাশের মানে গাছপালা, একটা পরিবেশ, একটা আবহাওয়া, এত শান্তি লাগছিল না, তোমাদের কি বলবো। আর দেখো আম গাছে কিন্তু বোল চলে এসেছে, আর এখন কিন্তু কোকিলের ডাক খুবই মধুর লাগে শুনতে। চলো তোমাদেরও একটু শুনিয়ে দিই কোকিলের ডাক। আমার শুনে তো খুব ভালো লাগে, এবার তোমরা একটু শুনে নাও কোকিলের ডাক, চলো। কি ভালো লাগলো তো কোকিলের ডাক শুনে, একটা বসন্তর আমেজই আলাদা। আর এদিকে বর বায়না করেছে বিরিয়ানি খাবে, আর এদিকে মা চাল ভিজিয়ে দিয়েছিল, আর এদিকেও বায়না করেছে বলে সেই চাল তুলে রেখেছে। আর একটা সবজি কাটা হয়ে গেছিলো, আর মাছটা না হলুদ দিয়ে ওটা মানে মাখানো হয়ে গেছিলো, যার জন্য আমার একটা তরকারি এক্সট্রা করতে হয়েছে। আর ভাত ছিল, সেটা মা খেয়েছে ওই মাছ দিয়ে, মাছের তরকারি দিয়ে, আর একটু বিরিয়ানিও খেয়েছে। আর আমার শাশুড়ি মা বিরিয়ানি অতটা পছন্দ করে না, তাই বিরিয়ানিও একটু খেয়েছে, আর ভাত আর মাছের তরকারিটাও খেয়েছে। এখানে আমার কথা বলতে বলতে দেখো বিরিয়ানিটা কিন্তু আমি করে নিয়েছি, পুরো ভিডিওটা আমি পুরো দেখাতে পারিনি। এদিকে বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো উপরে চলে আসলাম, একটু ফল নিয়ে, একটু আঙুর নিয়ে চলে এসেছি। আর দেখো বাবুর বিছানাটাও করা হয়ে গেছে। আর এখন বিকেল হয়েও গেছে, চলো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আমি বাইরে এসেছিলাম একটা কারণের জন্য, যে কোকিলের একটা আওয়াজ শুনবো। আর দেখো কোকিলের আশায় তো এসছি, কিন্তু কোকিলের কোনো গন্ধ বাতাসই নেই। তখন একটু শুনতে পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর এখন দেখো সূর্যর অস্ত যাচ্ছে, কিন্তু কোনো কোকিলের কোনো আওয়াজই পাচ্ছি না। সারাদিন কিন্তু আওয়াজ হয়। আর তারপরে রাত হয়েছে, দেখো পোকোলোকে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখো ওর বাবা যেই কম্পিউটারে ওয়েব সিরিজ দেখছে, পাশে ওকে একটু বসিয়েছি যে আমি ওর বিছানাটা একটু রেডি করে দিচ্ছি। আর দেখো দুজনের বাবার আর ছেলের অবস্থা দেখো, পোকোলোকে দেখো কিভাবে দেখছে ওয়েব সিরিজটা। আর ওর বাবাও দেখো ওকে সরাচ্ছে না, এত বাচ্চাদের এত কাছ থেকে দেখাতে নেই, বারণ করছি। আর ওর বাবা বলছে দেখো হনুমানের সিনটাও কত ভালো দেখছে, আমি ওকে সরাবো না, একটুখানি দেখুক, কিচ্ছু হবে না এতে। এর বাড়িতে এরকম পাকা বাচ্চা আছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। চলো টাটা, এখানে আমি ব্লগ শেষ করছি, বাই।